প্রভুপাদ সুধীকৃষ্ণ প্রভুর পাদপদ্মে এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের পাদপদ্মে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম করে সবাইকে কিছু এই 8 দিন হলো, আজকে 7 দিন অন্তিম সময় আর একদিন আছে। 8 দিন ব্যাপী আমরা জন্মাষ্টমী মহামহোৎসব পালন করছি। এইটা এই বর্ষ দ্বিতীয় বর্ষ। প্রথম বর্ষ ত্রিদণ্ডী স্বামী ভক্তিনিষ্ঠ নেমি মহারাজ এবং মুরারি প্রভু সিদ্ধান্তী মহারাজ এদের অনুকম্পায় আমরা পালন করেছিল। এই বর্ষ তাকে পুনর্বার সেই ভক্তিনিষ্ঠ নেমি মহারাজের আনুগত্যে আমরা পালন করছি। এর মধ্যে আমরা যেটা দর্শন করছি কিঞ্চিত মাত্র আমি অনুভব করছি, আমার অনুভবের কথা বর্ণনা করছি যে ভগবানের কাছে আসলে কে কত প্রকার কি চাই তার ঠিকানা চাই না, কিন্তু গৌড়ীয় মঠে একটা কথা কি কত প্রকার সেবা করি সেইটা হলো শ্রেষ্ঠ কথা। কে কীর্তন করে যাচ্ছি, কে নৃত্য করে যাচ্ছি, কে স্টেজ উপরে খুব সুন্দর নৃত্য করলো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ ভবতি ভারত অভ্যুত্থানং মধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা এখন আমরা দেখছি একটা পর্দা আছে, পর্দার সামনে যাকে দেখছেন তারা পর্দা সামনারও নায়ক, কিন্তু কিছু সেবক আছে যারা পর্দা পিছেরও নায়ক, পর্দা পিছনে থাকে, যারা এই অনুষ্ঠানকে সুচারুরূপে পালন করবার জন্য খুব সুন্দররূপে আমাদেরকে সেবা করে যাচ্ছেন, ভগবানও সেবা করে যাচ্ছেন। যেমনি কি মার্কেটিং করা, যেমনি কি সবজি আমান্য করা, যেমনি কি ঝাড়ু করা, সুন্দররূপে আমাদেরকে বিছানা দিয়ে আমরা বসেছি, এদেরকে কেউ জানে না। এই জন্য ভাগবতে একটা শ্লোক বলা হয়েছে, যখন ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সাথে গোচারণার্থে জঙ্গলে গোচারণ করছে, গোচারণ করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে একটা বৃক্ষর নিচে বলরামর কোলে বা গদিতে মাথা দিয়ে বিশ্রাম করেছি শ্রীকৃষ্ণ। আর সেই গছকে বৃক্ষকে লক্ষ্য করে বলছি, এতাব জনম সাফল্যং দেহিনাম ইহ দেশু প্রাণ অর্থ ধিয়া বাচা শ্রেয় আচরণং সদা। হে ভ্রাতা, দেখছ এই বৃক্ষ, এই যে গছটা কত নিজের ভাগ্যকে সার্থকতা করেছে। দেখো সেই বৃক্ষটা সবাইকে ছায়া প্রদান করেছে, সে বৃক্ষটা ফল প্রদান করেছে, সে বৃক্ষটা পাতা ডাল তার কাঠ সমস্ত কিছু প্রদান করেছে। তা প্রতিবদলে কোনো কাকে কিছু পারিশ্রমিকও চাইনি। এমনি কি জল না পেয়ে মরে যাবে, কিন্তু কাকে জল চাইবে না। এইরকম নিঃস্বার্থপর সেবা এই বৃক্ষ করেছে, তার যৌবনকে সার্থক করেছে। এই মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দিলেন, নিজের জীবনকে যদি সার্থক করতে চাও তাহলে 4 প্রকার দিয়ে ভগবান সেবা করা উচিত। কত প্রকার? কত প্রকার? 4 প্রকার। ভগবানের সেবা কত প্রকার করব? 4 প্রকার। প্রাণ দিয়ে সেবা করা। প্রথম সেবাটা কি? প্রাণ দিয়ে সেবা করা, পূর্ণ শরীর দিয়ে সেবা করা। এই পরদা পিছর নায়করা তারা প্রাণ দিয়ে সেবা করে। কত ঝাড়ু মারিছি, কত আরতি করেছি, আমান্য সত্যি আমান্য করেছি, রান্না করেছি, ফুল তুলেছি বাগানাটা সফা করছি, তাদেরকে কেউ দেখে না। তারা প্রাণ দিয়ে সেবা করে। কে দিয়ে সেবা করে? প্রাণ দিয়ে সেবা করে। ভগবানের সেবা প্রাণ দিয়ে আমরা করা উচিত, এটা একটা শিক্ষা। প্রাণ, তারপরে অর্থ। আমি প্রাণ দিয়ে সেবা করবার জন্য আমার কাছে সময় নাই, আমি কিভাবে সেবা করব?
আমি দ্বিতীয় কথা, আমি কোথায় চাকরি করি কিংবা বিজনেস করি, ব্যবসায় করি, এই জন্য আমাকে অর্থ দিয়ে সেবা করতে পারি, অর্থ দিয়ে সেবা করতে পারি। এই 8 দিনই হলো জন্মাষ্টমী মহা মহোৎসব চলছে। অনেকদের এর মধ্যে অর্থ দান আছে, অর্থ সেবা আছে। সবাই অর্থ সেবা করেছেন, তাদেরই সেবার ফলে আমরা 8 দিন জন্য ভগবানের জন্মোৎসব পালন করতে পারছি। তাদের চরণে অনুষ্ঠান থেকে আমি অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম করছি, যারা অর্থ সেবা করেছেন এবং প্রাণ সেবা করেছেন। প্রাণ অর্থ। তৃতীয় হলো ধিয়া। ধিয়া মানে জ্ঞান। এই জন্মোৎসব মহোৎসব, জন্মাষ্টমী মহোৎসবটা কিভাবে সুন্দরভাবে হবে, কোন প্রোগ্রামটা কোন সময় হবে, প্রোগ্রামে কি কি করলে সুন্দর হবে, নগর কীর্তনটা কিভাবে হবে, শোভাযাত্রাটা কিভাবে হবে, সন্ধ্যাকালীন প্রোগ্রামটা কিভাবে হবে, সকালটা ইষ্টগোষ্ঠীটা কিভাবে হবে, এইরকম যে এই জন্মাষ্টমী মহোৎসব সুন্দরভাবে হওয়ার জন্য যারা জ্ঞান দিয়েছেন, যারা বুদ্ধি দিয়েছেন, তারা প্রকৃতপক্ষে জ্ঞান দিয়ে সেবা করেছেন। এটা ভগবান বলেছেন বলদেবকে গোচারণ করতে করতে বিশ্রাম নেবার সময়। তার মানে যার প্রকৃতপক্ষে জ্ঞান আছে, সেই জ্ঞানটা ভগবানের সুবিধানে, ভগবানের হরিত শোনে, সেই জ্ঞানটা লাগালে প্রকৃত সে জ্ঞান সার্থকতা হয়। যদি প্রকৃতপক্ষে আমাদের কার জ্ঞান আছে, আমি অনুরোধ করছি ভগবান এই জন্মাষ্টমী মহোৎসব কিভাবে সুন্দর আরো হবে জ্ঞান দিতে পারেন। যার অর্থ আছে, যদি থাকে বহুধন নিজ গুণে অকিঞ্চন বৈষ্ণবের করো উপকার। প্রকৃতপক্ষে যদি কারো অর্থ থাকে, প্রকৃতপক্ষে যদি অর্থ থাকে, অর্থটাকে নষ্ট করে লাভ নাই। আমার অর্থ 1 কোটি টাকার মালিক, যদি এক মুহূর্তে আমার জীবন চলে যায়, অর্থটা কার হবে? অর্থটা কার হবে? পরর হয়ে যাবে, নিজের হবে না, আমার হবে না, কোনোদিন আমার হবে না। তাহলে এটা ব্যর্থ হয়ে গেল। সেই অর্থটা যদি ভগবানের সেবায় আমি লাগিয়ে দিতে পারি, এইখানে সার্থকতা হবে। অর্থটা অনর্থ হবে না, অর্থটা পরমার্থ হবে। তাহলে এইভাবে আমরা শরীরটাকে ভগবানের সেবায় লাগাতে পারি, অর্থকে লাগাতে পারি, জ্ঞানকে লাগাতে পারি। চতুর্থ আরেকটা আছে, প্রাণ অর্থ ধিয়া বাচা। বাচা মানে বাক্য। কেউ সুন্দর কথা বলতে পারে, এই লোকটা অতি সুন্দর কথা বলতে পারছি, সেই সুন্দর কথাটা সুন্দর বস্তুর পাদপদ্মে যদি না লাগে, সেই সুন্দর মধ্যে কলঙ্ক লাগবে, সুন্দর মধ্যে পোকা লাগবে, সেই সুন্দরটা সুন্দর হবে না। সেই সুন্দর কথাটা যদি ভগবানের পাদপদ্মে লেগে যায়, বৈষ্ণবের পাদপদ্মে লেগে যায়, গুরুদেবের পাদপদ্মে লেগে যায়, এই মঠ মন্দিরেরও সেবা মধ্যে সেটা লেগে যায়। কোনটা? বাচা, বাক্য, নিজের বাক্য, কথা বলা। তাহলে সেই কথা বলাটা সার্থকতা হবে। তাহলে আমরা যদি কেউ কথা বলতে পারি, সে কথাটা ভগবানের কথা বলবো, তাহলে কথাটা সার্থকতা হবে। এই কথা বলে সেবা করা যায়। যারা যারা মাইক্রোফোন ধরে কথা বলছেন, সে কলকাতার সুব্রত প্রভু কিংবা সকালে সন্ধ্যায় সুধীর কৃষ্ণ প্রভুর সম্মুখে আমরা শ্রবণ করেছি।